এটা এলম কিতাবের মধ্যে পাওয়া যায়। কিসের মধ্যে? কিতাবের মধ্যে। হিকমত কিতাবের মধ্যে পাওয়া যায় না। এলম কিতাবে, এলম লাইব্রেরিতে, যেই এলম আপনি কিতাব এবং লাইব্রেরি থেকে অর্জন করেছেন সেটা ক্ষতিকরও হতে পারে, উপকারীও হতে পারে। উপকারীও হতে পারে, সেটা ক্ষতিকর হতে পারে, মানে অপকারীও হতে পারে, গ্যারেন্টি নাই। সেই কারণে আমাদেরকে এলমের পরে হিকমতের পথের প্রতীক হতে হয়, যেটাকে আপনারা সুলুক বলেন, তাসাউফ তরিকত বলেন। হিকমত যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অর্জন হয় না ততক্ষণ পর্যন্ত এলম উপকারী হয় না। উপকারী বলতে যদি আপনারা মাহফিল করা বুঝেন তাইলে তো আমার আর কিছু বলার নাই। উপকারী মানে মাহফিল করা না, উপকারী মানে বক্তব্য দিতে পারা না। এলম উপকারী হওয়া মানে হচ্ছে কিতাব থেকে এটা এটা এই যে কাগজ, এটা আমি চোখে দেখেছি, এখানে কিছু মোটা দাগের অক্ষর আছে, আমি পড়েছি, এতটুকু এলমের সাথে সম্পৃক্ত, আমি বুঝেছি এখানে কি আছে। তো এটা উপকারী কখন হয়? যখন এটার ভিতরে নিহিত নূর, এটার ভিতরে একেবারে অন্তর্নিহিত নূর যখন আমার সিনার ভিতরে আসবে তখন এলমকে বলে উপকারী এলম। আপনারা বুঝতে পেরেছেন? এই আপনার অন্তর্নিহিত নূরটা আপনার সিনার মধ্যে আসতে হলে তো সিনার ভিতরে সিনাকে রিসিপিয়েন্ট বানাইতে হয়। আমি চিঠির একজন থাকে প্রেরক আর একজন থাকেন প্রাপক। যিনি প্রাপক ওনাকে বলে রিসিপিয়েন্ট, যিনি প্রেরক ওনাকে বলে সেন্ডার। তো সেন্ডারে সেন্ড করেছে, এখন রিসিপিয়েন্টের কাছে যদি ঠিকানা বা নেওয়ার জন্য কোনো এভিডেন্স না থাকে, চিঠি কিন্তু ওনাকে দেওয়া হবে রেজিস্টার্ড চিঠি, তো আপনাকে কি কারণে দেবে? তো নূর এটা রেজিস্টার্ড এলম, যেই পারে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, কোনো রেজিস্ট্রেশন নাই, যে যেখান থেকে পারে উঠে পড়ে গেছে। কিন্তু যদি আপনি চান যে ওখান থেকে নূর হাসিল করবেন, তো নূর হাসিল করার জন্য রেজিস্ট্রেশন লাগে, রেজিস্ট্রেশনের জন্য দলিল লাগে, আপনার প্রুফ লাগে, আপনি যে আল্লাহর বান্দা সেটা প্রুফ লাগে। জমিনে বান্দার অভাব আছে? বান্দার অভাব নাই। প্রুফ কি? প্রুফ হচ্ছে আমার আল্লাহ যে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার আল্লাহ যে আল্লাহর নূর ঢেলেছেন আপনার ভিতরে, যেই নূর আমার আল্লাহ ঢেলেছেন সেই নূর যদি আমার ভিতরে না থাকে তাইলে আমি রিসিপিয়েন্ট হব না, আমি রিসিপিয়েন্ট হব না। সেই কারণে ঘোড়া চিনেন না? ঘোড়া, ঘোড়া এমনিতে খারাপ জিনিস, ঘোড়া দিয়ে তো আমরা সব কাজ করতাম এক সময়। তো ঘোড়ার উপরে যদি আপনি উঠেন, ঘোড়ার সাথে যদি লাগাম না থাকে, লাগাম, লাগামকে কি বলে? হাকামা, হাকাম, এটা যদি না থাকে তো ঘোড়ার উপরে যদি আপনি উঠেন, ঘোড়া যেদিকে মন চাই দৌড়াবে, ঘোড়াকে বেঁধে রাখতে পারবেন? যিনি উঠেছেন উনি পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে, উনি যদি পড়ে যান হয় নিহত হবে নতুবা আহত হবে। এই শব্দগুলো মাথায় রাখবেন। যদি পড়ে যান হয় নিহত হবে নতুবা আহত হবে। ঘটনা কি? ঘটনা হচ্ছে ঘোড়ার মুখে লাগাম নাই। এখন ঘোড়ার কাজ হচ্ছে দৌড় দেওয়া, সে তো আর চিনে না চাঁদপুর কোন জায়গায়, নোয়াখালী কোন জায়গায়, আর চট্টগ্রাম কোন জায়গায়। তার কাজ হচ্ছে দৌড়ানো। তার কাজ কি? দৌড়ানো। সে ডানও বুঝে না বামও বুঝে না, সে দৌড়াবে। এটা সায়ের যিনি উপরে সওয়ার হয়েছেন এটা উনার দায়িত্ব, লাগাম লাগিয়ে ঘোড়ার কন্ট্রোল নিজের হাতে নেওয়া। মাওলাই করিম আপনার নফস যেটা দান করেছে এটা পাগলা ঘোড়ার মতো, এ ডানও চিনে না বামও চিনে না, মসজিদও চিনে না মাজারও চিনে না, এতিমখানাও বুঝে না হিন্দুখানাও বুঝে না। নফস তার কাজ হচ্ছে দৌড়ানো। কিসের পেছনে? দুনিয়ার পেছনে, মাল ও দৌলতের পেছনে।
মহিলার পেছনে, খাহেসাতে নফসানির পেছনে, এর কাজ হচ্ছে দৌড়ানো। এখন একে লাগাম দিতে হবে। লাগাম কেমনে দেবেন? মাদ্রাসায় পড়ে না, নফসের লাগাম মাদ্রাসায় লাগে না, নফসের লাগাম লাগে খানেকায়। নফসের লাগাম কোথায় লাগে? খানেকায়। এই জন্য মাদ্রাসার ব্যবস্থা, মাদ্রাসার উদ্দেশ্য একটা, মাদ্রাসার সার্ভিস একটা, খানেকার সার্ভিস এবং উদ্দেশ্য আরেকটা। মাদ্রাসা এলম শিখায়, খানেকা সেই এলম কোথায় কিভাবে রাখবেন সেটা শিখায়। মাদ্রাসার কাজ এলম দেওয়া, খানেকার কাজ হিকমত দেওয়া। যদি মাদ্রাসা এবং খানেকা এক না হয় তাহলে গনিয়া দরবার তৈরি হয় না। আপনারা বুঝতে পেরেছেন?